উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন। এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। আমি তো সবার প্রথমে বলবো, আমি একজন পশ্চিমবঙ্গবাসী। এটা কি উনি আমাকে মনে করছেন? আজকে প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্রের প্রজার যে অধিকার, মুখ্যমন্ত্রী কোনো দলের প্রতিনিধি নন। সমস্ত বাংলার কে ওনাকে ভোট দিয়েছে কে দেয়নি সেটা বড় কথা নয়, উনি সমস্ত সবার ভোট পেয়ে আজকে ওখানে ক্ষমতায় বসেছেন। এবং শিয়ালদা আদালত যে রায়ের কপি তুলে দিয়েছে সবার কাছে এবং আমার কাছে দিয়েছে, সেখানে যে সমস্ত কথাগুলো লিখেছে তারই প্রতিফলন মাত্র আমি রেখেছি। এবং আমার মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের একজন কর্মচারী ছিল, তার কর্মস্থলে সে খুন হয়েছে। এটা অতি সাধারণভাবে ওনারা কিভাবে পুলিশের সিপি উপস্থিতিতে সেখানে তদন্তে এত গাফিলতি এবং পুলিশের যে সমস্ত বক্তব্য শিয়ালদা কোর্টে উঠে এসেছে, তার পরিপ্রেক্ষিতে শিয়ালদা আদালতের বিচারক যে রায় দিয়েছেন এবং রায়ের কপিতে যা লিখেছেন পুলিশের বিরুদ্ধে, তারই বিরুদ্ধে বলেছি এই যে সমস্ত কথা, এর এখতিয়ারের মধ্যে, এখতিয়ার যে জিনিস তার মধ্যে পড়েই মুখ্যমন্ত্রীকে তার ক্ষমতা থেকে পদত্যাগ, তার মুখ্যমন্ত্রী চেয়ার থেকে পদত্যাগ করা উচিত। অভয়ার বাবা একদম ঠিক কথাই বলেছেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। কারণ আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে, পুলিশ মন্ত্রীর নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে। একটা তথ্য প্রমাণগুলো পাওয়া যায়নি, সবগুলো এই মুখ্যমন্ত্রীর নির্দেশে। বিনীত গোয়েল তখন পুলিশ কমিশনার ছিলেন, তার নির্দেশে এই সব ডকুমেন্টস গুলো হারানো হয়েছে, নষ্ট করা হয়েছে। এর দায়ী একমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আর ফিরহাদ হাকিমকে আমি বলতে চাই, ফিরহাদ হাকিম, আপনি যে বলছেন যে এখতিয়ারের ভিতরে থাকা উচিত, তারা এখতিয়ারের ভিতরেই আছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনি হয়তো রাজনীতি করছেন, এবং আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতি করছে। কারণ এই বাড়ির মেয়েটা যদি আপনার হতো, আপনি কি করতেন? আজকে যার বাড়ির মেয়ে হারিয়েছে, যার মেয়ে হারিয়েছে, তারা জ্বালাটা বুঝতে পারছে, যন্ত্রণাটা বুঝতে পেরেছে। এবং আরজিকর কাণ্ড নিয়ে একজন মাত্র দোষী, সেটা হচ্ছে সঞ্জয় রায়। তাকে ছাড়া আর কাউকে কেন খুঁজে পেল না সিবিআই কেন খুঁজে পেল না? তাহলে এই এত বড় একটা ঘটনা, এত বড় একটা চক্রান্ত ঘটালো, এই কি সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব? কখনোই সম্ভব না। যে বিচার হয়েছে, এই বিচার হয়তো আদালতে হয়েছে, কিন্তু এই বিচার সাধারণ মানুষের কিন্তু মনের মতন হয়নি। কারণ আসল যারা দোষী তারা এখনো ধরা পড়েনি। আর ধরা না পড়ার কারণে বা এর কারণে, ধরা না পড়ার কারণে হচ্ছে মুখ্যমন্ত্রী এই ঘটনাটা পুরো নষ্ট করেছে পুলিশ মন্ত্রীকে দিয়ে, পুলিশ কমিশনারকে দিয়ে। আর দর্শক, আপনারা জানেন একজন মুখপাত্র আছে ওই তোলামল্লী পার্টির, যাকে কেউ আবার কুণাল ঘোষও বলে। তিনি হচ্ছেন কুণাল ঘোষ। এই বিষয় নিয়ে কি বলছেন একবার শুনুন। বাবা মার প্রতি পূর্ণ সম্মান, সহমর্মিতা জানিয়েও বলছি, দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না। কিছু অতৃপ্ত আত্মা এই মৃত্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী, মুখ্যমন্ত্রীর বিরোধী রাজনীতি করছে। তাদের পাল্লায় পড়বেন না, তাদের প্ররোচনায় পা দেবেন না। এবং সেক্ষেত্রে এই গোটা ব্যাপারটার মধ্যেও তদন্তে আসা উচিত। ওনারা কার কার সঙ্গে কথা বলছেন, কারা কি শেখাচ্ছে,
কোন কারণে বলছেন, কিসের ভিত্তিতে বলছেন, এই গোটা বিষয়টাও তাহলে আর একটা তদন্তে আসা উচিত। ওনারা কার কার সঙ্গে কথা বলছে এটা তদন্ত করে দেখতে হবে, কেন বলছে এটা তদন্ত করে দেখতে হবে, কিসের ভিত্তিতে কথা বলছে এটা দেখতে হবে। হ্যাঁ কুণাল ঘোষ, আমি আপনাকে বলছি সবকিছু দেখতে হবে। ওনারা কার কথাতে বা কাদের কাদের কথা শুনে এগুলো করছে সেটার আগে, সেগুলো দেখার আগে আমি আপনাকে দেখতে বলবো, ঠিক আছে? এই মুখপাত্র আপনি শুনে রাখুন, আমি আপনাকে দেখতে বলবো। সেটা হচ্ছে, আপনি বলছেন কার সঙ্গে কথা বলছে, কিসের উদ্দেশ্য বলছে, এটা দেখার আগে আমি যেটা বলবো আপনাকে, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন আরজি করের ঘটনা ঘটলো, তারপরে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে ডেড বডিটাকে মানে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি টেনশনে ছিলাম, এবং আমি রাত 2-3টে পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। যতক্ষণ না ডেড বডিটা ক্রিমেশন হয়েছে আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। আর যেভাবে বডিটাকে নিয়ে যাওয়া হয়েছে, রাজ্যের মানুষ জানে পুলিশ যেভাবে চুরি করে বডি নিয়ে গিয়ে পোড়ানো হয়েছে শ্মশানে। এবং আমি এটা তদন্ত করতে বলবো আপনাকে আগে, যে পুলিশ কমিশনারের সঙ্গে পুলিশ মন্ত্রী কি কথা বলেছিল, মুখ্যমন্ত্রী কি কথা বলেছিল, পুলিশ কমিশনার তখন যিনি ছিলেন বিনীত গোয়েলের সঙ্গে মুখ্যমন্ত্রীর কিসের কথা ছিল, কি কথা ছিল। ওই রাত 2-3টা পর্যন্ত অন্তত 100 বার ফোনে কথা বলেছে মুখ্যমন্ত্রী, বলেছে, নিজে স্বীকার করেছে যে আমি 100 বার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। কি কথা বলেছে এটা আমি মিডিয়া বারবার বলেছে এবং আমরা বলেছি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কথাটা হয়েছে, বিনীত গোয়েল তৎকালীন যিনি পুলিশ কমিশনার ছিলেন, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কি কথা হয়েছে, এই কল লিস্টে কেন প্রকাশ্যে আসলো না, এবং সিবিআই কি করছে, এটা আমাদের বড় আমাদের প্রশ্ন ছিল আগের থেকে, যে সিবিআই এই তদন্তটাকে এতটা ঢিলামি কেন করছে। এবং মানুষের যেটা প্রশ্ন, যে এটা তো পরিষ্কার হয়ে যেত যে পুলিশ কমিশনারের সঙ্গে পুলিশ মন্ত্রী ওই রাত 2-3টে পর্যন্ত 100 বার কথা বলেছে, কি কথা বলেছে, সেই কল লিস্টটা কেন প্রকাশ্যে আসলো না, সেই কল রেকর্ডটা কেন প্রকাশ্যে বের করে আনতে পারলো না। এটার জন্য আপনাকে দায়িত্ব নিতে বলবো কুণাল ঘোষ। আপনাকে এই মূর্খপাত্র ছেড়ে দিয়ে আগে এই কাজটা আপনি করুন, তারপরে এই অভয়ার মা বাবাকে বলবেন ওনারা কার সঙ্গে কথা বলছে, কিসের ভিত্তিতে বলছে, কি উদ্দেশ্যে বলছে, সেটা আপনি পরে দেখবেন। আগে রাজ্যের মানুষের উত্তর দিন আপনি। অভয়ের মা বাবার যে বক্তব্য, সারা রাজ্যের মানুষের সেই একই বক্তব্য, কেন ওই কল লিস্ট সামনে আসলো না, এবং ওই কল লিস্টের সঙ্গে মুখ্যমন্ত্রী 100 বার কি কথা বলেছে, সেই কল লিস্টটা কেন সামনে আসলো না, কেন মানুষ জানতে পারলো না আজও পর্যন্ত। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আরজি করে একজন ডাক্তারকে এভাবে খুন করে ধর্ষণ করে মেরে ফেলা হলো, আর সেই ঘটনায় একজন মাত্র দোষী সঞ্জয় রায়, তাকেই পেয়েছে সিবিআই, আর কাউকে পেল না কেন? তথ্য প্রমাণগুলো কারা লোপাট করেছে তাদেরকে আগে খুঁজতে বলুন। দর্শক কি বলবেন জানাবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি কেউ ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।